অনেক মোটা হওয়ার কারণে একটা জায়গা পর্যন্ত ওই রক্ত পৌঁছাতে পারে না, বা কষ্টে পৌঁছায়, বা পৌঁছালেও পরিমিত পরিমাণে পৌঁছাতে পারে না। তো তাহলে একটা দূরবর্তী জায়গা, যেমন ধরেন একটা ডায়াবেটিস রোগীর যখন আঙ্গুল কাটা শুরু হয়, মেজর বেশিরভাগ লোকের পায়ের আঙ্গুল থেকে কাটা শুরু হয়। বুঝতে পারছেন? দেখবেন যে পায়ে সমস্যা হয়, ডায়াবেটিক ফুটটা হয় তাড়াতাড়ি, কারণ অনেকগুলো কারণের ভিতরে এটা একটা, যে এটা অনেক দূরবর্তী, হার্ট এখানে, পা ওখানে, এই যে পাম্প করে নিবে, তো ভ্যাসেল ব্লক হলে পায়ে পর্যন্ত যেতে কষ্ট হয়। আর পায়ের আঙ্গুল একটা যদি মরেও যায়, মানুষ মরে না, পা কেটে ফেললেও মানুষ মরে না। তো সবসময় বডি চিন্তা করে যে যে কোনোভাবেই হোক না কেন তার ব্রেন, হার্ট, কিডনি, লিভার, মেজর যে ভাইটাল অর্গানগুলোকে সে সাপ্লাই দিতে চায়। আর যেমন আপনি বরফে গেলে আগে কিন্তু পা পচন ধরে, পায়ের ওইখান থেকে ব্লাড সার্কুলেশন কাট আপ হয়। তারপর একটা লোক যদি পুষ্টিহীনতায় ভুগে, আগে তার নখ নষ্ট হয়, চোখ মানে চুল নষ্ট হয়। হ্যাঁ, যেই ধরেন আপনি নখ ছাড়া বাঁচবেন, চুল ছাড়া বাঁচবেন, বুঝতে পারছেন? তো এই জন্য বডি তার যখন পুষ্টির ঘাটতি হয়, সে তার অপ্রয়োজনীয় যেগুলো ছাড়া সে বাঁচবে এগুলোকে সে নরিশ করে না। বডি অনেক স্মার্ট যে কোনটাকে আগে নরিশ করতে হবে। যেমন গাছে আমাদের পাতা পড়ে গেল শীতকালে, বসন্তে আবার নতুন পাতা আসবে। তো এই জন্য অনেকে বলে চুল পড়ে। তো চুল পড়ার অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হচ্ছে ঠিকমতো রক্তের সার্কুলেশন যাচ্ছে না। আর একটা কারণ হচ্ছে ওই যে সার্কুলেশন যাচ্ছে না, সেই পুষ্টির ঘাটতিতে ভুগছে। তারপরে হরমোনজনিত কারণেও চুল পড়ে যায়, তার হরমোনাল ব্যালেন্সটা ভালো থাকে না। হ্যাঁ, আবার হচ্ছে পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য যেটা তার খাওয়া দরকার সে হয়তো খায় না, অথবা সে হয়তো টেনশন করে, রাত জাগে, দুশ্চিন্তা করে। তাহলে অনেকগুলো কারণ আছে চুল পড়ার। এখন কোন কোন কারণে চুল পড়তেছে সবগুলো যদি আমি ঠিক রাখি, চুল গজাবে ইনশাল্লাহ। আর যদি আমি দেখি যে আমি মনে করি যে শুধু একটা সাপ্লিমেন্ট খেয়ে চুল হবে, এটা হয় না। তো মূল কারণগুলো দূর করতে হতো। এখন আসেন, এই যে আপনারা এটা বুঝলেন যে একটা কোষ যদি ভালো থাকে তাহলে মানুষ সুস্থ থাকে, রক্তনালী যদি ভালো থাকে, রক্ত চলাচল যদি ভালো থাকে তাহলে মানুষ সুস্থ।